হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমি মোমো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আশা করছি সবাই বুঝতে পারছো। জয় জগন্নাথ। তো এটা আমি মোমো আর আমার পর, আর এখানে আসছে নতুন দুজন সদস্য, যিনি হলেন আমার বাবা এবং আমার মা, আমার জন্মপিতা মাতা। তো এই যে আমি আর আমার বর, তো পুরো ভিডিওটা আমি শুরু করছি, প্রথম থেকে বলছি। তো আমরা চলে গিয়েছিলাম পুরীতে আমার অ্যানিভার্সারি ট্রিপ হিসেবে। তো 5 দিনের ট্রিপ আমার বর আমাকে গিফট করেছিল। প্রত্যেকবারই কিছু না কিছু একটা গিফট করে আমাকে ঘোরাটা, তাই ওর জন্য আমি ওকে থ্যাঙ্কস জানাই। তো এবার ট্রিপটার সম্পর্কে পুরোটা তোমাদেরকে বলি, কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো 1 অগাস্ট ছিল, ওই শালিমার থেকে ট্রেন, আমাদের 6:55 ট্রেন ছিল। তো এর কারেক্ট টাইম দিয়েছিল মানে 3:45 থেকে 4টের মধ্যে, মানে 4টে থেকে 4:15 মধ্যে নামিয়ে দেবে। তো এক্স্যাক্টলি আমাদেরকে ধাম যাব, পুরী যাব, শ্রীক্ষেত্র যাব। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের যেহেতু দুজনেরই মনে ছিল এই জিনিসটা, তো বাবা মা উইথ আমার শাশুড়ি মা, আমরা 5 জনে মিলে চলে গিয়েছিলাম পুরীতে। খুব মজাও করেছিলাম। আর সত্যি বলতে এইটা হয়তো আমার কাছে সেরা পাওনা ছিল, যে বাবা মাকে নিয়ে পুরী ক্ষেত্র দর্শন করা একটা আলাদাই শান্তি। সেটা আমি করতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে। এবার যথারীতি আমরা স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা ওই 7:30 নাগাদ বিচে যাব। তো অনেকক্ষণ ধরেই বলছিলাম যে তাড়াতাড়ি চলো বিচে যাবো এই নিয়ে। তো যাই হোক, বেরোতে মানে 7টা 7:30 হয়ে গেছিলো। তো বিচে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তার সাথে তো তোমরা সবাই জানো যে পুরীর বিচে মানেই হচ্ছে দোকান মার্কেট ভর্তি। বিচের মানে পুরীর মার্কেট অ্যাকচুয়ালি বিচটায় মানে নানা রকম জিনিস। সো খুব মজা হচ্ছিল। আর প্রথমে একটু গিয়ে আগে চা খেয়েছিলাম গরম। তো গরমের মধ্যেও গরম চাটা আমরা বাঙালিরা খাবো না, এটা হতে পারে না। তো যাই হোক, চা ফা খেয়ে তারপর আস্তে আস্তে হাঁটছিলাম। আর হাওয়াটাও দিচ্ছিল প্রচণ্ড। আর আমরা যেহেতু জগন্নাথ ভিলার দিকে ছিলাম, মানে গৌরাঙ্গ চকের থেকে একটু এগিয়েছিলাম, তো যাই জন্য আসতেও আমাদের একটা টাইম লেগেছিল। এবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম। আর পুরো সন্ধ্যেটাই আমরা বিচে কাটিয়েছিলাম। তো ফেরার পথে আস্তে আস্তে আমরা রাত্রিবেলা অনেক হয়ে গেছিলো। তো সেদিনকে আমরা বললাম কি রুটি কিনে নেবো, রুটি তার সাথে একটু সবজি নিয়েছিলাম আর একটু মিষ্টি। আর পুরী গিয়ে মিষ্টি খাবো না আমি, এটা হতে পারে না, কারণ পুরীতে মিষ্টির টেস্টই আলাদা, স্বাদই আলাদা। তো সেইগুলো আমরা রাত্রিবেলায় যখন বিচ থেকে বেরিয়ে মানে রাত্রিবেলার দিকে বাড়ি ফিরবো, মানে হোটেলে ফিরবো, তখন আমরা কিনে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, কিন্তু এই এত নানা রকম জিনিসপত্র দেখছিলাম। আর আমার মা আগে পড়ে গেছে, কিন্তু সেই রকম বিচে খুব একটা তখন এত মেলা বা কিছু ছিল না। কিন্তু এখন দেখে মার মানে প্রচণ্ড ভালো লাগছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। তো 2 দিন মোটামুটি খুব আনন্দ করেই কেটেছে। হোটেলে খাওয়া দাওয়া, বাজার করা, টিফিন সবই নিয়ে খুব আনন্দ করছিল। তো 13-এর মাথায় একটু বেরিয়েছিলাম, রেগুলারই বেরিয়েছি। তো তারপরের দিন মনে হলো আবার একটু মার্কেটিং করবো, এবার বাড়ির জন্য সবার জন্য কিছু কেনাকাটি করব। তো টুকটাক সব জিনিসপত্র দেখছিলাম, যেহেতু আমার বোন আছে, ও পুরী আসেনি, তো ওর জন্য একটু দেখছিলাম, সবার জন্যই একটু গিফট দেখছিলাম কি নেব। তো এর মধ্যে আমার মায়ের জন্য একটু শাঁখাও দেখছিলাম। আমার মায়ের শাঁখা পরার খুব শখ, মানে শাঁখা বলতে পুরীর শাঁখা পরবে। তো এই জন্য মা প্রথম থেকে বলেছিল যে পুরী গেলেই শাঁখা কিনবো। হ্যাঁ, তো এটা আমারও মাথায় ছিল, মায়েরও মাথায় ছিল। তো আমরা দুজনে একটু শাঁখা দেখছিলাম। তো এখানে দেখে খুব একটা বিচে শাঁখাগুলো ভালো লাগেনি। তো এই যে আমার মা শাঁখা চেক করছিল। তো আমার মানে শাঁখার কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, যেই জন্য আমরা এখানে জাস্ট এমনি চেক করছিলাম, বাট শাঁখাটা এখান থেকে নিইনি। তো তার যেদিনকে আমরা পুজো দিতে গিয়েছিলাম, এই যে আমরা সবাই পুজো দিতে যাব বলে রেডি হচ্ছিলাম। তো যেহেতু আমরা পুরীতে পুজো দেওয়ার সময় তো ফোন অ্যালাউ করে না, সেই জন্য আমরা ফোনে ভিডিওটা করে উঠতে পারিনি। তো পুরী মানে পুজো দিয়ে তারপর সেই দিনকেই সন্ধেবেলায় আমরা একটু আবার গিয়েছিলাম ধ্বজা ওঠা দেখবো বলে। তো এই যে ধ্বজা ওঠার টাইমটাই আমরা গিয়েছি। তো ফের এখানে ধ্বজা উঠছে, আমরাও দাঁড়িয়েছিলাম। তো ধ্বজা ফজা দেখে শেষ করে নিয়ে এবার যখন ফিরছিলাম মার্কেটের দিকে, পুরীর যে মার্কেট আছে, যেটা ওই কি বলে শ্মশানটা আছে, শ্মশানের স্বর্গদ্বার, ওই পিছন দিকটাই যে মার্কেটটা আছে, বড় মার্কেটটা, সেখান থেকে আমরা শাঁখাও কিনেছিলাম মায়ের জন্য। তো মার 1 জোড়া কিনেছিলাম, আমারও 1 জোড়া কিনেছিলাম। আর আমার মানে শাঁখাগুলো সত্যি খুব ভালো লেগেছে। আর মাকে আমি গিফটও করেছি, কারণ মাকে দেওয়া, আমার জননী মা
তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। তো তারপরের দিন আমার 5th অগাস্ট ছিল, অ্যানিভার্সারি ছিল। তো সানরাইজটা দেখে নিয়ে আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করতে বেরিয়ে পড়েছিলাম। আমরা সেদিনকে বলেছিলাম আমি আর আমার বর দুজনে মিলে বাজার করে নিয়ে আসবো। তো ওদেরকে বলেছিলাম যে তোমরা আজকে হোটেলে থাকো, রুমে থাকো। এমনি যেহেতু আমাদের হোটেলেই নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছিলাম, তো বলেছিলাম কি তোমরা এমনি চাটা করে নিজেরা খাও, আর আমরা বাজারটা টিফিনটা করে নিয়ে আসছি। বলে দুজনে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় ধরে যেতে, এই যে সকালবেলাটা যে এত সুন্দর লাগে, যারা যারা পুরী গেছো সবাই অবশ্য পুরী গেছো, কিন্তু সবাই জানো। তো আমরাও এটার মজা নিচ্ছি, আনন্দ নিচ্ছি। এই একটা ঠান্ডা বাতাস, তার মধ্যে এই ঢেউটা অসম্ভব সুন্দর লাগে। মানে এটাই জন্যই তো পুরী। এই বলে আমরা মাছটা সেদিন বাজার থেকে কিনিনি। আমার খুব ইচ্ছে হয়েছিলো যে সামুদ্রিক মাছ খাবো, তো 2-3 রকমের মাছ নিয়েছিলাম। ওই যে কাঁকড়া, সবে মানে নৌকাটা ডিঙিটা এসছে, আর আমরা একদম টাটকা মাছ নিয়েছিলাম। ওই কাজল গৌরী মাছ, ভোলা মাছ, তারপর কাঁকড়া সব নিয়ে মার্কেট থেকে সব টিফিন নিয়ে বাড়ি ফিরেছিলাম। তো তার মধ্যে নিজেরাও একটু ফটো তুলেছিলাম, অ্যানিভার্সারি বলে কথা। তো যাই হোক, এইভাবে পুরীর ট্রিপটা আমার খুব ভালো গিয়েছিল। আর আশা করছি নেক্সট বার আবার আমি পুরী যাব, অবশ্যই যাব, কারণ আমি প্রত্যেক বছর পুরী যাওয়ার একটা ট্রিপ মনোভাব রাখি। আর আমি চাইবো যে যতবার যাই আমি যেন প্রত্যেক বছর আমি পারি জগন্নাথের কাছে যেন যেতে। তো তোমরা সবাই এটাই বলো, জয় জগন্নাথ। আর লাস্ট দিন সন্ধেবেলায় পুরীকে টাটা বাই বাই বলে আমরা সবাই ওয়েট করছিলাম গাড়ির জন্য। মনটা খুব কষ্ট হলেও একটা কথা বলেছিলাম, জগন্নাথ আমি যেন ফের তোমার কাছে আসতে পারি। সবাইকে আরেকবার বলছি, জয় জগন্নাথ, সবার খুব ভালো হোক।